এটি হচ্ছে কাঁঠালের তৈরি বার্গার। যেই কাঁঠালের তৈরি বার্গার নিয়ে এর আগে আলোচনা সমালোচনার তুমুল ঝড় উঠেছিল, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁঠালের বিভিন্ন রেসিপির কথা বলেছিলেন, তখন এটি নিয়ে যে কী পরিমাণে ট্রোল হয়েছে এবং সেগুলো নিয়ে যে সারা দেশের মানুষ কী পরিমাণে ফান করেছে এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা যে কী ধরনের কর্মকাণ্ড করেছে সেটি আমরা সবাই জানি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কাঁঠালের তৈরি যে রেসিপিগুলোর কথা বলা হয়েছিল, সেই রেসিপিগুলো এখন তৈরি হচ্ছে এবং ব্যাপকভাবেই সেগুলো তৈরি হচ্ছে। এবং এবারের যে ফল মেলা 2026 সালের যে ফল মেলা, সেই ফল মেলাতেও অন্তত 21 রকমের কাঁঠালের রেসিপি এসেছিল, যেখানে বার্গার, কাঁঠালের পিঠা, কাঁঠালের বার্গার, কাঁঠালের পাটিসাপটা, কাঁঠালের পুডিং, কাঁঠালের পেস্ট্রি, কাঁঠালের বলা যায় যে বিরিয়ানি, আরও এরকম কাঁঠালের কেক, অনেক কিছু এখানে আছিল এবং প্রদর্শনীতে ছিল। অনেকেই এটি নিয়ে যেহেতু বিশ্বাস করেন না যে আসলে কাঁঠালের এই রেসিপিগুলো খাওয়া যায় কি না, এ কারণে অনেককে কিন্তু ওই যে কাঁঠালের কাবাব সেগুলো মানুষকে খাইয়ে দেখানো হয়েছে এবং অনেকেই এগুলো কিন্তু এখান থেকে জাতীয় ফল মেলা থেকে কিনে নিয়ে গেছেন। অর্থাৎ এই রেসিপিগুলো যে আসলেই করা যায় এবং এই রেসিপিগুলো যে মানে এগুলো দিয়ে যে বিজনেস করার মতো অবস্থা আছে, সেই বিষয়টি বোঝানোর জন্যই কিন্তু আমরা দেখেছি যে কৃষি বিপণন অধিদপ্তর তারা যেই স্টলটি করেছিল জাতীয় ফল মেলায়, সেখানে তারা কাঁঠালের তৈরি এই হরেক রকমের যে খাদ্য সেগুলো তারা রেখেছিল। এখন অনেকেই শুধুমাত্র এই যেই আমাদের যে কৃষি বিপণন অধিদপ্তর তারাই যে বিষয়টি করেছে এমন কিন্তু না। সেখানে অনেক ব্যক্তিগত উদ্যোক্তা এসেছিলেন, নারী উদ্যোক্তা এসেছিলেন, যারা এই ধরনের এই কাঁঠালের চিপস, কাঁঠালের কাবাব, কাঁঠালের বার্গার, এই বিষয়গুলো যেগুলো বাইরে রপ্তানি করে অনেকেই কিন্তু ব্যক্তিগতভাবে এরই মধ্যে উদ্যোক্তা হয়েছেন এবং এগুলো দেশের বাইরে রপ্তানি হচ্ছে। অর্থাৎ আমাদের যে কাঁঠাল যে একটা সম্ভাবনাময় ফল, আমাদের দেশে কাঁঠাল অনেক সস্তায় পাওয়া যায়, কেউ খেতে চায় না, কাঁঠাল ফেলে দেয়, অথচ কাঁঠাল এমন একটা ফল যেই ফলের কোনো কিছুই ফেলা যায় না। কাঁঠালের মানে কাঁঠাল তো আমরা খাই নর্মালি, কাঁঠালের যেই শাঁসটা সেটা আমরা খাই, বিচি আমরা সবজি হিসাবে, তরকারি হিসেবে খাই, সেই বিচি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে কিন্তু পুডিং হয়, আরও অনেক কিছু হয়। আচ্ছা, তারপরে কাঁঠালের যেই বাইরের যে বাকল বা ছোকলা, সেটিও কিন্তু এটি গবাদি পশুর খুবই পছন্দের খাবার। তো কাঁঠালের কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। কাঁঠালের যে মোচা, ভেতরের যে মোচাটা, সেই মোচাও কিন্তু তরকারি হিসাবে খাওয়া যায়। এখন এই কারণে বলা হচ্ছে যে কাঁঠাল হচ্ছে একটা সম্ভাবনাময় রপ্তানি পণ্য, যেগুলো মানে আমি যে কথা বললাম সেখানে কৃষি বিপণন অধিদপ্তরের যেই কর্মীরা ছিলেন তারা বললেন যে কাঁঠাল দিয়ে আমরা 100 রকমের রেসিপি করতে পারি। এইখানে প্রদর্শনীতে 20 থেকে 21টা রেসিপি আনা হয়েছিল। তারা জানিয়েছেন যে 100 রকমের রেসিপি করা যায় এবং সবগুলোই খুবই দুর্দান্ত। কাজেই কাঁঠালের রেসিপি নিয়ে আমরা যত মশকরা তামাশাই করি, কাঁঠাল কিন্তু একটা সম্ভাবনাময় বাণিজ্যিক কৃষি পণ্যে পরিণত হতে যাচ্ছে এবং আগামীতে এটি হবে, সেটি মোটামুটি বলাই যায়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।